নিজের পিতামাতাকে কিভাবে মুক্তি করবে, মুক্ত করবে, সেই চিন্তা আমরা কেউ ভাবি না। সমাজপতিকে কিভাবে আমরা, তাদের কিভাবে সেবা করব, সেটাই আমরা ভাবি। এটা ধর্ম নয়, এটাকে বলছে চলো না। এই কলিযুগে এটাকে ধর্ম বলে নাই। শাস্ত্র বলছে তুমি যাকে ত্যাগ করতে চাচ্ছ সে তো কোনো কার্য থেকে তোমাকে ত্যাগ করছে না। ভাগবতে চলে আসুন। আচ্ছা, আপনারা পিতার শ্রাদ্ধ করবেন, এইদেরকে ওম বিষ্ণু বলে উদ্ধার করা যায়। আপনি তো ওম বিষ্ণু বলতে পারবেন না। এরা যাদেরকে ছবি ঠুলাইছেন এরা কেউ নরকে আছে, কেউ স্বর্গে আছে, কেউ পুকায় আছে, কেউ কুমির শৃগালয়ে আছে। জানেন আপনি? কারণ আপনি এটা জানতে চান না। আপনার পিতা কি করে সুখী আছে আপনি চান না, চান না। এটা আপনার আমার ব্যর্থতা, এদের না। এদের জন্ম হয়েছে, মৃত্যু হয়ে গেছে, যার যার কর্মফল ভোগ করতে হবে। হবে কি? আপনারা সবাই জানেন, এখানে বাবা আছেন, সবাই জানেন অন্ধ মুনির পুত্রকে যখন দশরথ রাজা ব্যাধ হয়ে মনে করেছিলেন একটা পাখি মনে করে তিনি তীরবৃত্ত করেছিলেন, অন্ধ মুনির পুত্রটা রামায়ণে মারা গিয়েছিলেন। পুত্র কাঁধে নিয়ে স্বয়ং চলে এসেছিলেন রাজা দশরথ। যখন রাজা দশরথ আসেন তখন রাজা দশরথের কিন্তু কোনো সন্তান ছিল না, কিন্তু তার রানী ছিল কতজন জানেন? কয়জন জানেন? 3 জন ছিলেন প্রধান নারী রমণী। টোটাল ছিলেন 750 জন, 750 জন। আর 3 জন ছিলেন প্রধান, কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী। এই কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ীকে নিয়েই তিনি সংসার চালাচ্ছেন। এরাও ছিলেন। অন্ধমুনির সম্মুখে গেলেন, অন্ধমুনি বলে দিচ্ছেন তার পুত্র এসেছে। বলছে পুত্র এসেছে, আমাদেরকে খাবার দেও। রাজা মিথ্যা কথা বলবেন না, বলে পুত্র নয়, আমার একটা দোষের কারণে আপনার পুত্র আমার তীরবৃত্ত হইয়া মারা গিয়েছে। অন্ধমুনি আর কিছু ভাবতে পারলেন না, মোহে কষ্টে পুত্র সুখে কাতর হয়ে মহারাজ দশরথকে অভিশাপ দিলেন, তুমি যেদিন মারা যাবে তোমার পুত্রের কোনো জল গ্রহণ তোমার মুখে পড়বে না, কোনো পুত্র তোমাকে জল দিবে না। অভিশাপ দিয়ে দিলাম, কোনো পুত্র তোমাকে জল দিবে না। রাজার আশেপাশে কেউ নেই রাজার, তিনি ছিলেন আমি তো নিঃসন্তান, মুনির অভিশাপ ঠিক হবে না। কিন্তু সাধুগুরু যা বলে যদি তুমি তা শুনো না, পালন করো না, একদিন না একদিন তোমার এই দুর্গতি পড়তে হবে। গুরুদেবের বাক্যকে যদি তুমি লঙ্ঘন করো, গুরু বাক্যকে যদি তুমি লঙ্ঘন করো, গুরুদেব তোমাকে যে বাক্য দিবেন সেই কথা তোমাকে শুনতে হবে। এটাই গুরু আদেশ। এটা মিথ্যা হোক, তুমি বড় পণ্ডিত, গুরুদেবে মিথ্যাবাদ আদেশ দিয়েছে, মিথ্যা হোক, এরপরে তোমাকে এটা শুনতে হবে। এটাই নিয়ম। গুরুদেব যদি মিথ্যাও বলেন, কোন কারণে কোন লীলায় বলেছেন সেটা তুমি জানবে না। গুরু ব্রাহ্মণ, শিক্ষা গুরু ব্রাহ্মণ, ভাগবত বক্তা যারা বসবেন এরা ব্রাহ্মণ তুল্য, এদের কথা তোমাকে শুনতে হবে। তাই মন্দমুনি যুগ বলে তারা স্বামী স্ত্রী দেহ ত্যাগ করলেন। দেহ ত্যাগ করার পরে রাজার 3 স্ত্রীর ঘরে 4 পুত্রের জন্ম হয়ে গেল। রাজা দৌড়তে দৌড়তে গেলেন বৈশিষ্ট্য দেবের কাছে, গুরুদেবের কাছে। বৈশিষ্ট্য দেবের পুত্রের নাম ছিল রামদেব, বামদেব, রামদেব না বামদেব ছিল। বৈশিষ্ট্য নাই ঘরে। কি কারণে তিনি এই পাপ করলেন? সেই পাপের জন্য তিনি প্রার্থনা করলেন, কি করলে পাপ থেকে মুক্তি পাওয়া যাবে। তো গুরুদেব নাই, গুরুদেব না থাকলে গুরুদেবের পুত্র আবার এখন ফতুয়া দিতে পারবে, শাস্ত্র দিতে পারবে। পুত্র বামদেব বলল, ও টেনশন তোমার করতে হবে না, আমি তোমার মুক্ত করে দিচ্ছি। বলে কি? বলে তুমি 3 বার রাম নাম করো, 3 বার রাম নাম করো। শাস্ত্র পেয়ে গেলেন, 3 বার রাম নাম করে তিনি উদ্ধার হয়ে গেলেন, চলে আসলেন। গুরুদেব বৈশিষ্ট্য আসছেন ঘরে। পুত্র বলছে, বাবা রাজা এসেছিলেন। কোন রাজা রে? চক্রবর্তী রাজা। ও দশরথ, কি হয়েছে? বলে তিনি পাপ করেছেন, একজনকে শিকারে গিয়ে একজন মানুষ হত্যা করেছেন, তিনি মুনির পুত্র ছিলেন।
বলে তুমি কি ফর্মুলা দিয়েছো তাকে মুক্ত হওয়ার জন্য? বলে আমি বলেছি 3 বার রাম নাম করতে। গুরুদেব ক্রুধান্বিত হয়ে গেলেন, তোমার এত বড় সাহস দিল কোথায়? একবার রাম নামে যত পাপ হরে, পাথর কি পাতকের কি সাধ্য আছে তত পাপ করিতে পারে। তোমার এমন সাহস হলো কি করে 3 বার রাম নামে দিলে? এই রাম নামের অপবাদ হয়েছে। নামেতে জীবের মুক্তি, সেটা জীব বুঝে যাবে, ভুলে যাবে তুমি অপরাধ করেছো। পুত্র, একবার রাম নাম নিলে যত পাপ হরে, পাপী এত পাপ করতে পারে না। তুমি 3 বার রাম নাম দিয়েছো, আমি অভিশাপ দিলাম তোমাকে, তুমি চন্ডাল কুলে জন্মগ্রহণ করো। চন্ডাল কুলে তুমি জন্মগ্রহণ করো। একবার ভগবানের নামের কি মহিমা, তা দুর্গা কালী শিবের নামের সঙ্গে তুলনা করলে কি হয়? একবার নামের যে মহিমা, তা কি নরকের সঙ্গে তুলনা করলে হয়? একবার নামের যে তুলনা, তা কি স্বর্গের সঙ্গে তুলনা করলে হয়? ভুল করেছো পুত্র, চন্ডাল কুলে জন্মগ্রহণ করো। পুত্র তখন বুঝতে পারলো আমি ভুল করেছি। বলে বাবা, চন্ডাল কুলে জন্ম নিব, আমার কি উদ্ধার হবে না? বলে উদ্ধার হবে। যে রাম নাম মন্ত্র দিয়েছো তুমি রাজা দশরথকে, এই রাম নামে রাজার ঘরে ভগবান রাম রূপে আবির্ভূত হবেন। ভগবানের সঙ্গে তার লক্ষণ, তার বার্যাসিতা, বাই ভরত এবং শত্রুঘ্ন আবির্ভূত হবেন একই অংশে। তুমি যদি একবার বলতে, রাম এক অংশে আবির্ভূত হতেন। তুমি 3 বার বলেছ, রামেরও ক্ষমতা নাই এক অংশে আবির্ভূত। তিনি এই একটাকে ভাগ করে 4 অংশে আবির্ভূত হচ্ছে। তারও একটা অংশ জানো কি? মাতা সীতার উপর পড়েছে, সীতাও সেটা পাবেন। তাহলে রামের, তুমি যদি একবারে দীক্ষা দিতে, তাহলে রাম এক অবতারে জন্ম নিত। তুমি একবারে দীক্ষা দেও নাই, রাধে রাধে, দেও নাই, তাই তোমার কি হয়েছে? তাহলে কি হবে? বলে একদিন রাম আর সীতা ভ্রাতা লক্ষণকে সঙ্গে নিয়ে তোমার গৃহে আসবেন। সেই দিন তুমি রাম নাম জপ করে, রামের সেবা দিয়ে, রামকে রাজ্য দান করে, নিজের স্ত্রী এবং তুমি দুইজনই রামের দাস হয়ে রামের সেবায় লেগে যাবে। সেই দিনই তুমি রামকে মিতা বলে কুলে তুলে নিয়ে উদ্ধারের ব্যবস্থা রাখা হবে। তাহলে আপনারা বলেন তো, কোটি কোটি বার সমস্ত দেবতার নাম সংকীর্তন করতে করতে আপনার কোনো মুক্তির কোনো উপায় নাই। সেখানে যদি আপনি একবার মাত্র কৃষ্ণ বলে প্রণাম করেন, বলছে আগামী 7 জন্মান্তর কোনো অপরাধী সংগঠিত হবে না, মনটা সঁপে দিতে হবে। কৃষ্ণকে প্রণাম করতে গিয়ে যদি আবার বলিস কৃষ্ণকে প্রণাম করলে কি উদ্ধার হব, তাহলে জন্মে হবে না। গঙ্গা স্নান করতে গিয়ে যদি বলো যে গঙ্গা স্নানে জীব উদ্ধার হয়ে যায়, পার্বতী মহাদেবকে বলছেন যে পৃথিবীতে পাপ করলে তো কোনো সমস্যা নেই। বলে কেন? বলে গঙ্গা স্নান করলেই তো পাপ থেকে মুক্ত হওয়া যায়। মহাদেব পার্বতী ডেকে বললেন, এই যে গঙ্গা স্নান যারা করে তাদের কি বিশ্বাস আছে গঙ্গা স্নানে পাপ যায়? এগুলো তো লোক দেখানোর জন্য করে আসিয়া। ত্রিবেণীতে স্নান, হ্যাঁ, ত্রিবেণীতে স্নান করবে, গঙ্গায় স্নান করবে, ব্রহ্মপুত্রতে স্নান করবে, লাঙ্গল বনে স্নান করবে। কেন? এই স্নানটা তো কলিযুগে মহাপ্রভু এই ভক্ত আসরে দান করে দিয়েছেন। হ্যাঁ, গৌর মন্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজ ভূমে বাস, দিয়েছেন না? বৈষ্ণব চরণের রেণু, বৈষ্ণবের চরণ ধুলি, তাহে মুর স্নান কেলি। বৈষ্ণবের চরণের মধ্যে তীর্থ দিয়ে দিয়েছেন। কিছুক্ষণ আগে আমি পাঠ করেছি, রাখ এটা পরে, কিছুক্ষণ আগে পাঠ করেছি। বৈষ্ণবগঞ্জে আসলেন এই যে 7 জন ভাগবত, তারপর দেবাচার্য, দ্বারাচার্য, তারপর এখানে পরিচালক, তারপরে অসংখ্য অসংখ্য বৈষ্ণব যে আসতে আসছেন, এক একজন করে এক এক রাত্রে এক এক রজনীতে এক একজন বৈষ্ণবের আবির্ভাব ঘটতেছে। এক একটা নদী সুযোগ পেয়ে তাদের চরণে হয়ে সে স্থানে অবস্থান করে এই ভাগবত ভূমিকে তীর্থে পরিণত করে দিয়েছেন। আপনি এখানে স্নান করেন না কেন? এখানে স্নান করেন, আপনি এখানের পদতুলি নেন, এখানের পদতুলি নিয়ে বক্ষে মাখেন, স্নান হয়ে গেল। কলির ভজন বড়ই সোজা, কলির ভজন বড়ই সোজা, কলির ভজন বড়ই সোজা, লাগে না রে যজ্ঞ পূজা
কলির ভজন বড়ই সুজা। লাগে না রে যজ্ঞ পূজা কলির ভজন বড়ই সোজা। লাগে না রে যজ্ঞ পূজা